এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে আসছেন উস্তাদুল আসাতিজা, আমাদের মুরব্বী, আমাদের শেখ ও মুর্শেদ আল্লামা জহুরুল ইসলাম হাফিজাহুল্লাহ। হুজুরকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামিয়া ইসলামিয়া রওজাতুল কোরআন এবং মাদ্রাসায়ে আশরায়ে মুবাশশারার উদ্যোগে আয়োজিত এই ওয়াজ মাহফিলে আসার জন্য কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিয়েছে, শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সামান্য অংশ তেলাওয়াত করেছি। পিয়ারা হাবিব সরকার দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিসে মোবারক তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিবের মহব্বত এটা হলো ঈমানের একটা আলামত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা অধ্যায় কায়েম করেছে বুখারী শরীফের মধ্যে, হুব্বুর রাসূল মিনাল ঈমান। নবীজির মহব্বত ভালোবাসা ঈমানের আলামত। বাস্তবে আল্লাহর হাবিবকে মহব্বত যে ধরনের করা দরকার সে ধরনের করে দেখাইছেন সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। নবীজির বিশিষ্ট একজন সাহাবী, নবীজির আশেক হযরত সৌবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের জন্য পাগল ছিলেন। দুনিয়ার সব কিছু থেকে আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসতেন। যে কোনো মুহূর্তের মধ্যে নবীর দরবার থেকে একটু দূরে হলে, সামান্য দেরি হলে দূরে আবার নবীজির দরবারে আসতেন। নবীজির দরবারে আসলে চক্ষু ঠান্ডা হয়, অন্তর ঠান্ডা হয় সাহাবাই কেরামের। হযরত সৌবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার কোনো জায়গায় এত শান্তি আমি লাভ করি না আল্লাহর হাবিবের চেহারাই মোবারক দেখার পরে যে শান্তিটা লাভ করি। আল্লাহর হাবিবের কাছে আসলে অন্তরটাও যেমন নাকি খুশি হয়ে যায়, ইতমিনান আসে অন্তরে। নবীজির চেহারায় মোবারক দেখলে ঈমানের কেমন নাকি একটু বাড়তি এহসাস করি, অনুভব আমাদের কাছে আসে। এই সৌবান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চিন্তা করতেছিলেন যে আমি তো দুনিয়ার থেকে চলে যাব, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই তো দুনিয়ার থেকে চলে যাবেন। নবী তো সমস্ত নবীদের সর্দার, নবীউল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্ব উচ্চ স্থান জান্নাতের মধ্যে দান করবেন। আমি যদিও আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে জান্নাতে নে, আমরা তো সাধারণ একটা স্থান লাভ করব। সেখানে আল্লাহর হাবিবকে দেখার হয়তো আমার সম্ভব হবে না। এই চিন্তা অন্তরের মধ্যে লালন করতেছেন, যার কারণে খাওয়া দাওয়া ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, শরীর শুকিয়ে গেছে, হলুদ হয়ে গেছে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবাই কেরাম সহ তিনি সহ বসছেন। নবীজির চেহারার দিকে তাকাইয়ে বলেন যে মা গায়্যারা লাউনুকা ইয়া সৌবান, সৌবান তোমার রং কেন পরিবর্তন হয়ে গেল, শরীর কি অসুস্থ? তখন সৌবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর কয়দিন ধরে এই ধরনের একটা চিন্তা আমার অন্তরের মধ্যে আসছে, আপনিও দুনিয়ার থেকে চলে যাবেন, আমিও চলে যাব, আমাকে যে স্থান জান্নাতে আল্লাহ দান করবেন আপনার এখানে তো যাওয়ার আমার সুযোগ হবে না, আপনার সাথে সাক্ষাৎ করতে চাইলে তো পারবো না। দুনিয়ার মধ্যে যে কোনো সময় একটু সামান্য পেরেশানি লাগে, আপনার দরবারে আসলে সেই পেরেশানি খতম হয়ে যায়। আপনার চেহারা দেখলে মনটা ভরে যায়, চোখটা জুড়ে যায়। ওই জায়গাতে আমি আপনাকে দেখতে পারবো না, এই চিন্তা আসার কারণে আমার খাওয়া দাওয়া ভালো লাগে না, আমার ঘুম হচ্ছে না, এই জন্য শরীরের এই অবস্থা। নবীজি তাকে কি জবাব দিবেন, কি উত্তর দিবেন চিন্তা করতেছেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন এই আয়াতে কারিমা নিয়ে, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। রব্বুল আলামিন ইরশাদ করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সমস্ত উম্মতকে কথা জানিয়ে দেন, যারা আল্লাহকে আল্লাহর রসুলকে পরিপূর্ণ মানিয়ে চলবে, অনুসরণ করে চলবে,
আল্লাহ রসুলকে পরিপূর্ণ মানিয়ে চলবে, আল্লাহ রব্বুল আলামিন ময়দানে মাশরের জান্নাতের মধ্যে ওই সমস্ত ব্যক্তিদের সাথে তাদেরকে থাকার জন্য সুযোগ করবেন যাদের উপর আল্লাহ বিশেষ নিয়ামত দান করেছেন। সমস্ত বিশ্বর সকলের উপর আল্লাহ নিয়ামত দান করেছেন, কিন্তু বিশেষ নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন 4 শ্রেণীর মানুষের উপরে। তার মধ্যে 1 নম্বর আম্বিয়ায়ে কেরাম, 2 নম্বর সিদ্দিকিন, 3 নম্বর শুহাদায়ে কেরাম, 4 নম্বর সালিহিন। আল্লাহ রব্বুল আলামিন সাত করেন, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের পরিপূর্ণ অনুসরণ করে চলবে, এই 4 শ্রেণীর মানুষের সাথে ময়দানে মাহশরেও একসাথে উঠতে পারবে, জান্নাতের মধ্যে একসাথে থাকতে পারবে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই 4 শ্রেণীর মানুষ, এদের সাথে থাকার জন্য আমরা কে কে রাজি? আল্লাহ যেন আমাদের সকলকে আম্বিয়া কেরাম, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের সাথে ময়দানে মাহশরে ওঠার তৌফিক দান করে, জান্নাতে থাকার তৌফিক দান করে। হযরত সোবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুরে ডাক দিছেন, বলেন যে সোবান, এখন এই জিবরিল আলাইহিস সালাম আসছে, এই আয়াতটা শুনেই দিছে। হযরত সোবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর এই আয়াত কি শুধু আমার জন্য? হুজুর বলেন যে না, কিয়ামত পর্যন্ত যারা আসবে আমার উম্মত, তোমার মতো আমারকে মহব্বত করেন ওয়ালা, সবার জন্য এই আয়াত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর হাবিবকে বাস্তবে মহব্বত করছেন। আমরা তো মহব্বতের দাবি করি, বাস্তবে মহব্বত কতটুকু করি সেটা নিজেরাই তো জানি।